আসসালামু আলাইকুম। আমি ইমন চৌধুরী। সবাইকে আজকের আইসিটি ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ কিভাবে করা হয়। তো আমাদের নাম্বার সিস্টেম থেকে যেই দুইয়ের পরিপূরকের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে, ওই ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি আমরা সলভ করতে চাই, অর্থাৎ দুইয়ের পরিপূরক এর অঙ্ক কিভাবে করে সেটা যদি আমাদের জানতে হয়, অবশ্যই আমাদের এই তিনটা নিয়ম মনে রাখতে হবে। অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে স্বাভাবিকভাবে ঋণাত্মক সংখ্যার মান বের করা হয়। অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে নেগেশন করলে বা বিপরীতকরণ করলে সেটার ঋণাত্মক মান বের হয়, এবং সেই ঋণাত্মক মানটা গঠন করার জন্য অবশ্যই এই তিনটি নিয়ম আমাদের বুঝতে হবে এবং পারতে হবে। তো আমরা একটা প্রশ্নের মাধ্যমে সেটা আমরা দেখি। প্রথমে বলা হলো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 26 এবং -14 এর যোগফল নির্ণয় করো। তাহলে আমরা যদি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 8 বিট রেজিস্টার অর্থ কি? অর্থ হলো যে রেজিস্টার মান হচ্ছে সেটা যেটা 1 বিট সংরক্ষণ করতে পারে। তাহলে আমরা 8 বিট রেজিস্টার যদি ব্যবহার করি, তাহলে 8টা রেজিস্টার 8টা বিট সংরক্ষণ করতে পারবে। পরীক্ষাটা 16 বিট বলতে পারে, 8 বিট বলতে পারে, আবার না বললে 8 বিট রেজিস্টার হিসেবে করতে হবে। তাহলে আমরা সমাধানে যাইভাবে যদি পরীক্ষা যদি আসে, তাহলে 26 এবং -14 এর যোগফল, -26 অর্থাৎ 26 এবং -14 যোগফল। তাহলে আমরা যোগফলটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে -14 কিন্তু ঋণাত্মক সংখ্যা বা 14 ঋণাত্মক সংখ্যা, আর যোগফল যেহেতু বলছে আমরা যোগ করব, আমরা শুরুতে বলছি যে ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি বা ঋণাত্মক সংখ্যার জন্যই কিন্তু দুইয়ের পরিপূরক করা হয়। তাহলে 14 এর মানটা যদি ঋণাত্মক করতে হয়, আমাকে সর্বপ্রথম এর প্রকৃত মান লিখতে হবে, তারপর একের পরিপূরক করতে হবে। তাহলে প্রকৃত মানের একের পরিপূরক কিভাবে করে? 0 থাকলে ওর স্থলে 1 এবং 1 এর স্থলে যদি 0 বসানো হয়, তাহলে একের পরিপূরক হয়ে যাবে। আর সে একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে যে মানটা বের হবে ওটাকে আমরা দুইয়ের পরিপূরক বলবো, এবং সে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিন্তু ঋণাত্মক সংখ্যার মান বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে ঋণাত্মক সংখ্যার মান বের করে। প্রথমে আমরা লিখলাম 8 বিট রেজিস্টার ব্যবহার করে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 14 এর মান। আমরা প্রথমে 14 এর মানটা আমরা বের করব, কারণ এখানে কিন্তু 14 এর মানের আমাদের প্রকৃত মান লিখতে হবে। প্রকৃত মান কিভাবে বের করব? যে 14 এর মানটা আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে লিখি 8421, তাহলে 8 4 12, 12 2 14, 1110। তাহলে আমরা কিন্তু বলছি এটা 8 বিট, তাহলে 1 2 3 4 1110 8 বিট হয়ে গেল। প্রথমে আমরা 4 বিট পেলাম, আর সামনে 4 বিট 0 দিয়ে এটা আমরা 8 বিট করলাম। এখন এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে একের পরিপূরক করা। তাহলে প্রকৃত মান গঠন করলাম, এখন একের পরিপূরক 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0। তাহলে এটা হলো কি? এটা হলো একের পরিপূরক। সে একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যুক্ত করি, তাহলে আমরা যে মানটা পাচ্ছি এখন ওটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক। একের সাথে 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, একটা বসলো, আর বাকি সংখ্যাগুলো বসে গেল। তাহলে এখন আমরা যে মানটা পেলাম এটা হলো -14 এর মান। তাহলে পরিপূরক করার কারণে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ যোগকে যদি পরিপূরক করেন চিহ্নটা বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগকে যদি পরিপূরক করা হয় তাহলে সেটা যোগ করা হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে -14 এর মানটা আমরা পেয়ে গেলাম। এর পরের স্টেপ হচ্ছে এখানে যে 26টা রয়েছে, তাহলে 26 এর মান, তাহলে 26 এর মান কত আমরা বের করি এভাবে 16 8 4 2 1। আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, আগে আমরা এটা এভাবে দেখাই। তাহলে 16 24 25 26, বাকি দুটো হবে 0। তাহলে এখানে কি হলো? 5 বিট পেলাম। তাহলে 1 2 3, প্রথম 3 বিট দিলাম, তারপর মানটা 11010।
কেন? কারণ আমরা এটা আরবিট্রারি রেজিস্টার ব্যবহার করে করছি। এরপর আমরা -14 এর মানটা এখানে আমরা বসাই, -14। তাহলে -14 এর মান পেলাম কি 1 1 1 1 0 0 1 0। তাহলে এরপরের কাজ হবে এটা স্বাভাবিকভাবে যে বাইনারি যোগটা করি ওভাবেই। তাহলে আমরা বাইনারি যোগ বিয়োগ আমরা একটা ক্লাসে দেখাইছিলাম, আপনারা পূর্বের ক্লাসটা দেখলে অবশ্যই বাইনারি যোগ বিয়োগটা পারবেন। তাহলে 0 সাথে 0, দুইটা এক যোগ করলে 10 শূন্য হাতে আছে 1, একটা বসবে আবার 1 বসবে, দুইটা এক যোগ করলে 10 শূন্য হাতে আছে 1, আবার দুইটা এক যোগ করলে 10 শূন্য হাতে আছে 1, আবার 10 শূন্য হাতে 1, আবার 10 শূন্য হাতে 1, একটা বসে গেল। এটাকে বলা হবে ক্যারি বিট, এটাকে বলা হবে ক্যারি। তাহলে এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেহেতু মাঝখানে প্লাস আছে এটা যোগ হলো, আর 26 থেকে কিন্তু যদি 14 যায়, এখানে যেহেতু চিহ্ন ভিন্ন তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 12। এটাই আনসার। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই যে 12 এর মানটা আমরা পেয়ে গেলাম 1100। যেহেতু আরবিট্রারি রেজিস্টার করেছি তাই এখানে সামনে 4টা শূন্য আছে। আচ্ছা, আমরা এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে আমরা প্রকৃত মানটা বের করতে পারি। যারা ক্যালকুলেটর ইউজ করে করতে যাচ্ছেন এভাবে করে করবেন। প্রথমে আমরা মোট 2 বার চাপবেন, মোট 2 বার চাপলে বেস পাবেন, বেসের নিচে 3 লেখা থাকবে, তাহলে 3 লিখবেন। 3 দেওয়ার সাথে সাথে কম্পিউটারের জেনারেল মোড থেকে বেস মোডে চলে যাবে। বেস মোড দিয়ে আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব। বেস মোডে যাওয়ার পর আপনি প্রথমে সংখ্যাটাকে যে মোডে থাকবে, যেমন এই সংখ্যা ডেসিমেল মোডে আছে, তাহলে আমি ওই মোডে রাখবো। ডেসিমেল মোড আছে, ডেসিমেল মোডে রাখবো। ডেসিমেল মোডে রাখার পরে আমি সংখ্যাটা লিখবো, যেমন এখানে সংখ্যা আছে কত? 14 লিখলাম। লেখার পরে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আবার যে মোডে নিয়ে যাব, যেমন আমি এটা বাইনারি মোডে নিয়ে যাব, সেই বাইনারি মোডটা চাপবো, তাহলে আমরা মান পেয়ে যাব। আমরা এটা ব্যবহার করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। তাহলে আমাদের অবশ্যই এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আবার বিসিডি কোডের মাধ্যমে আমরা এই মানগুলো বের করতে পারি। তাহলে আমরা এভাবে পরিপূরক করব। পরিপূরক একদম সহজ, শুধু আমাদের মনে রাখতে হবে যে যেটা ঋণাত্মক সংখ্যা সেই ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে আমাদের প্রকৃত মান বের করতে হবে। প্রকৃত মানের একের পরিপূরক, একের পরিপূরক মানে হচ্ছে যে 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0, সেই একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যে মানটা বের হবে ওটা হবে 2 এর পরিপূরক। তাহলে আমরা এটা মূলত 2 এর পরিপূরক আমরা করেছি, 2 এর পরিপূরক করেছি, 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা -14 এর মান বের করেছি। তারপর আমাদের স্বাভাবিকভাবে 26 এর সাথে -14 এর মানটা যোগ করতে হবে, আমরা যোগ করলাম। এভাবে করে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। একই নিয়ম ব্যবহার করে আমরা আরো কিছু কোশ্চেন আমরা দেখি। আমরা এখানে দিয়েছি যে -145 ও 59 যোগ করো। তাহলে -145 প্লাস 59, তাহলে এখানে ঋণাত্মক সংখ্যা কোনটা? -145, অর্থাৎ 145 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা কিভাবে করব? 145 এর প্রকৃত মান, একের পরিপূরক, 1 যোগ, তাহলে এখানে যে মানটা বের হবে এটা -145 এর মান বের হবে। তারপর আমরা একইভাবে 59 এর মানটা বের করব, -145 এর মানটা বসিয়ে আমরা যোগ করব। 2 নম্বর -246 এবং 148 যোগ। তাহলে এখানে যদি আমরা যোগ করি একইভাবে দেখা যাচ্ছে যে 243 এটাও মাইনাস, 148 এটাও কিন্তু ঋণাত্মক। যেহেতু দুইটাই ঋণাত্মক তাহলে আমাদের এই ম্যাথটা 2 স্টেপ করতে হবে। অর্থাৎ 243 এর প্রকৃত মান, একের পরিপূরক 1 যোগ, তাহলে -243 বের হবে। একইভাবে 148 এর প্রকৃত মান, একের পরিপূরক 1 যোগ, তাহলে 148 এর মাইনাস মান বের হবে। আবার সেই দুইটা মাইনাস মান আমাদের যোগ করা লাগবে। তাহলে এই ম্যাথমেটিক্যাল টার্মটা 3টা স্টেপে হবে। 3 নাম্বারটা হলো 89 ও 49 বিয়োগ। তাহলে বিয়োগ করলে মাইনাস দিলাম, তাহলে এখানে যেহেতু ঋণাত্মক সংখ্যা রয়েছে, ঋণাত্মক রয়েছে, তাহলে এখানে কি হবে? পরের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হলে কি হবে? -89 প্লাস -49। এভাবে করে আমরা এটা করবো। তাহলে প্লাস মাইনাস কিন্তু আবার আগেরটা মাইনাস। তাহলে এখানে ঋণাত্মক সংখ্যাকে, এখানে ঋণাত্মক সংখ্যা হলো 49। তাহলে 49 যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা একইভাবে 49 এর প্রকৃত মান, একের পরিপূরক 1 যোগ, তাহলে -49 এর মান বের হয়ে যাবে। 4 নম্বর ম্যাথ হলো -69 এবং -38। এটা কি করতে বললাম? বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, -69 মাইনাস প্লাস 38।
এভাবে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রশ্ন দেখে যদি আমরা বিয়োগটা না দেখি, যদি এটা খেয়াল না করে আমরা যদি দুইটা ঋণাত্মক আমরা পরিপূরক করে ফেলে ভুল হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে মাইনাস থাকলে কিন্তু এর পদের চিহ্নটা পরিবর্তন হবে। এক্ষেত্রে এখানে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে 69 এর প্রকৃত মান একের পরিপূরক এক যোগ, তাহলে মাইনাস 69 বের হবে। একভাবে 38 এর মানটা আমরা এই একটা নিয়ম যদি আমরা বুঝি, তাহলে আমাদের অঙ্কটা যেভাবে দিবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রকৃত মানটা ক্যালকুলেটর দিয়ে আমরা 100 ms বা 82 ms এর ক্যালকুলেটর দিয়ে আমরা এটা করতে পারি। আমরা দেখেছি যে কিভাবে করব, যে মোট দুইবার চাপবো, বেস আসবে, তারপর আমরা ওই একইভাবে মোট লিখে সংখ্যা লিখে আমরা মোট কনভার্ট করব। তাহলে পরিপূরক পদ্ধতির মাধ্যমে আমরা ঋণাত্মক সংখ্যা বের করব, এবং আমাদের প্রশ্নগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। যদি বিভিন্ন ভাবে যদিও আসে, আমাদের নিয়ম একটাই, সেটা হলো সংখ্যার প্রকৃত মান বের করা এবং একের পরিপূরক করা, দুইয়ের পরিপূরক করা। এই তিনটা কাজ আমরা যদি বুঝি, তাহলে আমাদের যেভাবে দিবে আমরা ওভাবে করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত আমরা আজকের ক্লাসে পরিপূরকটা শিখলাম। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।